আসসালামু আলাইকুম। এখন একটা কমন ব্যাপার হচ্ছে, একটা কমন কথা হচ্ছে বা মানুষের একটা কমন সমস্যা হচ্ছে যে হাতে সময় নেই। ইভেন নামাজ পড়ার কথা বললেও মানুষ বলে যে ভাই সময় নেই, খুব ব্যস্ততার মধ্যে আছি। কিন্তু দেখেন, আপনি ব্যস্ত থাকবেন না কেন? আপনার যত কাজ থাক, আপনি কেন ইবাদতটা করছেন না? একটা কথা বলি, সাপোজ আপনার একটা লাইব্রেরি আছে, বা একটা দোকান আছে বা যা কিছু আছে, আপনার অনেক কাজ। যদি আপনার সেটা এলোমেলো বই একটা জায়গায় থাকে, একটা টেবিলের মধ্যে রাখেন, অবশ্যই সেটা এলোমেলো থাকবে। কিন্তু যদি আপনার 5টা তাক থাকে, 5টা তাক রাখা হয়, সে 5টা তাকে যদি আপনি সব কিছু গুছিয়ে রাখেন, তাহলে কি সেটা এলোমেলো থাকবে? মনে হয় না, থাকবে না। যে কোনো জিনিস। তো আপনার 5 ওয়াক্ত নামাজকে এরকম 5টা তাকের মতো করে নেন, দেখেন আপনার ব্যস্ততা থাকে কিনা। যদি আপনি এমন করে নেন যে আমার কাজগুলা, আমার অফিসিয়াল কাজ হোক, আমার পার্সোনাল কাজ হোক, যে কোনো কাজ হোক, আমি যদি 5টা ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, বা যদি আমি মেয়ে হই আমি সময় মতো আদায় করব, আজান দেওয়ার সাথে সাথে আমি নামাজটা আদায় করে নিব, দেখবেন আপনার সমস্ত ব্যস্ততা পালাবে, আপনার সমস্ত কাজগুলো কি স্মুথলি হবে। বিশ্বাস হয় না? চেষ্টা করে দেখেন, আপনি নিজেই প্রমাণ পাবেন। 1 সপ্তাহ করে দেখেন, একটা সপ্তাহ করে দেখেন, না হলে আমাকে বলবেন। আমাকে বলতে না পারেন, নিজেই তো নিজেকে করতে পারবেন, আপনি আপনার আগের জায়গায় চলে যাবেন, নো প্রবলেম। একটা সপ্তাহ করে দেখেন, যেখানে আল্লাহ বলছেন, এটা আপনার জামিয়াত তিরমিজির সম্ভবত 2466 নম্বর হাদিস, যদি আমি ভুল না করে থাকি। জামিয়াত তিরমিজি 2466, যদি আমার ভুল না হয়, একটু দেখে নেবেন ইনশাল্লাহ। ওইখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন, রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন যে যদি কেউ আমার ইবাদত করে, তাহলে আমি তার সব কিছুকে সহজ করে দেই, সুন্দর করে দেই, তার মনকে প্রশস্ত করে দিই। আর যদি সে আমার ইবাদত না করে, তাহলে আমি তার দুহাতকে কর্মব্যস্ত করে দিই। তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি কেন ব্যস্ত? আপনার কেন কাজ ঠিকঠাক হচ্ছে না? আপনার কেন শান্তি নেই, অশান্তি, গোলমাল, সব কিছু এলোমেলো কেন নেই? যদি আল্লাহকে ভালোবাসেন, সব পাবেন। আল্লাহকে শুধু পাইলে সব পাবেন। আর যদি আল্লাহকে না পান, কিচ্ছু পাইলেন না। নাই পারে, নাও পারে। আজ না বুঝলেও কাল বুঝবেন, কাল না বুঝলেও বুঝবেন মরার পর। আফসোস যদি আগে বোঝেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।